নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার YouTube চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে হাজির হয়েছি সেই বিদ্যাটি হচ্ছে আয়নার মাধ্যমে দর্পণ করে আপনার নিজের শত্রুকে দেখতে পারবেন। এমনও হয়ে থাকে যে আপনার আত্মীয় বা কাছের লোকই আপনাকে তন্ত্র-মন্ত্র ক্রিয়া করে কবিরাজি করতেছে, তন্ত্র-ক্রিয়া করতেছে, আপনার করে ক্ষতি করতেছে। আপনি বুঝতে পারতেছেন না, জানতে পারতেছেন না। আজকে আমি যে আয়না দর্পণ দিব, এই আয়না দর্পণের মাধ্যমে আপনারা যে ব্যক্তি আপনাকে শত্রুতামূলক করতেছে, যাদু-টোনা, বানবিদ্যা, কুফরি এগুলো করতেছে, আপনারা সক্ষমে আপনার কোন ব্যক্তি করতেছে, কাছের না দূরের না আত্মীয়, কে করতেছে সবকিছু এই আয়নার মধ্যে দেখতে পাবে এবং তার ছবি পর্যন্ত ভেসে উঠবে আয়নার মধ্যে। তার চেহারা ওই আয়নার মধ্যে ভেসে উঠবে, তাকে আপনারা দেখতে পারবেন। কে করতেছে আপনাদের উপর জাদুটোনা। তো এটা গুপ্ত মন্ত্র আপনাদেরকে দিচ্ছি। এরকম আরো ভালো, ভালো বিদ্যা আপনাদেরকে দিব। কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক তেমন করেন না, কোনো কমেন্ট আসে না, কোনো ভিডিওতে ভিউ আসে না। আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখুন, লাইক, কমেন্ট করুন, সাবস্ক্রাইবার ব্যর্থ করুন, ভিডিওর ভিউ ব্যর্থ করুন। দেখুন আপনাদের মাঝে আমি আরো ভালো, ভালো এর চেয়েও ভালো, ভালো আরো খতরনাক, খতরনাক বিদ্যা আপনাদের মাঝে দিব। তো অবশ্যই আপনারা বেশি, বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন্ধু-বান্ধবের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আজকে যে এটা দিব সেটা হচ্ছে দোয়া। এটা কোনো মন্ত্র না, এটা ইসলাম মতে দোয়া। এই দোয়া মারাত্মক দোয়া কাজ করে থাকে এবং সর্বদা এটা পরীক্ষিত। এটা রেজাল্ট পাওয়া এগুলো বিদ্যা সংরক্ষিত করা আমার রাখা আছে। যেগুলো কারেন্টের মতো কাজ হয়, যেগুলো প্র্যাকটিক্যালে কাজ হয় সেগুলো বিদ্যা আমার সংগ্রহ করা আছে। এগুলো জিনিসও আপনাদেরকে দিব। আর যারা পার্সোনাল আমার থেকে দীক্ষা নিবে তারা অবশ্যই তাদেরকে আমি আমার নিজে হাতে কলমে তাদের ধরে আমি শিখে কাজ শিখাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি। তারপরে কি নিয়ম প্রসেসে কাজ করতে হবে না হবে আমি পরবর্তীতে বলে দিচ্ছি। মন্ত্র হচ্ছে ইয়া নিচা পীর হানিচা কোরা লন শত্রুকো দেখো নে ছায়া মিলা নেছা ছয়া থা কুরফি লাগ উল্কি কো লাগ। স্ক্রিনে আপনারা যে দোয়াটি দেখলেন এই দোয়াটি আপনারা সর্বপ্রথম অমাবস্যার রাতে, কারণ প্রত্যেকটা মাসে অমাবস্যা পূর্ণিমা হয়ে থাকে। আপনারা অমাবস্যার রাতে আপনারা এই মন্ত্রটি পাক পবিত্র ধূপ প্রদীপ এগুলো জ্বালে আপনারা তেমাতা কিংবা শ্মশানে আপনারা বসে আপনারা মন্ত্রটি সিদ্ধি করে নেবেন 108 বার। এই দোয়াটি মন্ত্রপুত করে নেবেন রুদ্রাক্ষমালায় 108 বার মন্ত্রপুত করে নেওয়ার পরে আপনারা পরে অমাবস্যায় যখন আপনারা এই ক্রিয়াটা করবেন, এই মন্ত্র দ্বারা যখন এই কাজটি করবেন, তখন আপনাদের করতে হবে এই অমাবস্যার মন্ত্রটি সিদ্ধি করে নেওয়ার পরে যখন দেখবেন আমার উপর কেউ জাদুটোনা করতেছে বা কে করতেছে এরকম যদি মনের ভিতর হয়ে থাকে, যদি কে করতেছে, আত্মীয় করতেছে না, কোনো কুবরাজ করতেছে না, তান্ত্রিক করতেছে, তাকে যদি দেখতে চান তাহলে আপনারা পরবর্তী অমাবস্যার রাতে আপনারা আয়না দর্পণ করে তাকে দেখতে পারবেন এই দোয়া মন্ত্রর দ্বারাই। তো আপনাদের কত এই অমাবস্যায় এই মন্ত্রটি সিদ্ধি করে নেওয়ার পরে পরবর্তী অমাবস্যায় বা প্রত্যেক অমাবস্যায় আপনারা এই দর্পণটা করতে পারবেন। অন্য যে কোনো টাইমে এই দর্পণটি হবে না, কারণ শুধু অমাবস্যার রাতেই আপনারা এই দর্পণটি করতে পারবেন। এই দর্পণ করার পরে যে ব্যক্তি আপনাকে বানবিদ্যা করণবিদ্যাটা করতেছে তার আয়নার মাঝে ছবি ভেসে উঠবে, ক্লিয়ার ভাবে ছবি ভেসে উঠবে এবং ওই ছবিটি 6 ঘন্টা থাকবে। ছবিটি 6 ঘন্টা থাকবে। আর যদি ওই ছবিটি ভাষার মাধ্যমে যদি ওই শত্রু চিনা পরিচিত হয়ে থাকে, যদি যে করছে তার যদি নাম উচ্চারণ করুন তাহলে সাথে, সাথে ওই ছবি গায়েব হয়ে যাবে। আপনারা যদি নাম-টাম এগুলো যদি না বলেন, যদি ওই ছবি দেখে যদি লোকে থাকেন নাম যদি না প্রকাশ করেন তাহলে ওই ছবিটি আয়নার মধ্যে 6 ঘন্টা ধরে থাকবে এবং যে কাউকে আপনারা দেখাতে পারবেন এই 6 ঘন্টার মধ্যে। আর সর্বোচ্চ এটা যখন করবেন নতুন একটা আয়না কিনবেন। নতুন আয়না কিনবেন আর সাধনাটা করার সময় আপনাদেরকে কালো পোশাক পরিধান করে সাধনা করতে হবে। তেমাথায় কিংবা শ্মশানে প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালিয়ে নিরলায় রাত্রে বসে আপনারা 108 বার দোয়াটি মন্ত্রপুত করে নেবেন। নেওয়ার পরে কাজের ক্ষেত্রে আপনারা কালো পোশাক একটা পরিধান করবেন আর আয়না একটা আগাভাগে এক দামে কিনে রাখবেন। অমাবস্যার দিনে আপনারা দিনের ভাগে যায় একটা আয়না কিনে নিয়ে আসবেন এক দামে। আয়নাটি কিনে আনার পরে যেন অন্য কারো মুখ চোখ যেন না দেখা হয়, আয়নাটি আপনারা সুন্দর করে ঢেকে নিয়ে আসবেন। আনার পরে আপনারা রাত্রে
আপনারা মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালিয়ে উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে গুরুর নাম স্মরণ করে আসন বসিয়ে আপনারা রাতের অন্ধকারে ওই মোমবাতির আলোর সামনে আপনারা ওই আয়নাটি ধরবেন, ধরে আপনারা যে মন্ত্রটি আমি দিলাম এই মন্ত্রটি ৯৯ বার ৯৯ বার মন্ত্র পুজো করুন, ৯৯টাই ওই আয়নার উপর ফু দিবেন। দেওয়ার পরে আপনারা দেখবেন, একটু পরে দেখবেন ওই আয়নার মধ্যে ওই যে শত্রু আপনার তন্ত্র মন্ত্র করেছে তার ছবি ভাসে উঠবে, একবারে ফ্রেশ ভাবে ভাসে উঠবে এবং তাকে দেখতে পারবেন, কিন্তু নাম উচ্চারণ করবেন না। যদি চীনা পরিচিত হয় তার নাম উচ্চারণ করবেন না, যদি নাম উচ্চারণ করেন তার সঙ্গে সঙ্গে ওই ছবিটি গায়েব হয়ে যাবে। যদি নাম উচ্চারণ করা যায়, যদি তার নাম উচ্চারণ করেন তাহলে ওই ছবিটি ৬ ঘন্টা ধরে আয়নাতে থাকবে। তো অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন। তো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই এই মন্ত্রটি কমেন্টের মাধ্যমে বা ফোনে আপনারা আমার থেকে অনুমতি নিয়ে নেবেন, আমার অনুমতি নিয়েই এগুলো কাজ করবেন। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার এখন নতুন ভিডিওতে। নমস্কার।